ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ومات على ذلك دخل الجنة وإن زنى وإن سرق وإن زنى وإن سرق وإن زنى وإن سرق. সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ পাঁচটি। তার মধ্যে প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহ কত গুরুত্বপূর্ণ বস্তু, এটি বোঝার জন্য অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমন একটি বাক্য, যেই বাক্যটি মুসলমানের সারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তার সাথে সম্পর্ক রয়েছে। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক রয়েছে। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সম্পর্ক এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করবে, তোমাদের কেউ যখন মৃত্যুর মুখে চলে আসবে, তখন তোমরা তাকে কি বলো? আল্লাহ রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ তার যদি শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এজন্য যখন মানুষের মৃত্যু নিকটবর্তী চলে আসবে, তখন সেই মৃত্যু ব্যক্তির নিকটবর্তী যারা থাকবে, দেখা যাচ্ছে যে তার জান যাওয়ার অবস্থায়, এখন তার প্রাণ চলে যাবে। এমন সময় যখন চলে আসবে, তখন তার আত্মীয় স্বজন, তার ওয়ারিসদের জন্য কর্তব্য হলো যে সেই মৃত্যু ব্যক্তির কানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে কোরআন পড়বে না, সেখানে ইয়াসিন সূরা পড়বে না, সেখানে অন্য কিছু পড়বে না। আল্লাহ রাসূল বলেছেন সেখানে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কানের পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সেই ব্যক্তিকে বলাও যাবে না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বরং তার কানের পাশে বলতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোনো ফাঁকে যদি শোনার মাধ্যম দিয়ে কোনো ফাঁকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে।
এবং লা ইলাহা ইল্লাল্লাহ যখন একটি মানুষ বলে দিল